আচ্ছা দেখো, আমরা আজকে তোমার যে সমাধান করবো সেটা হচ্ছে অনুশীলনী 9 পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার কত? 99। 99। ঠিক আছে, জি। এটা আমরা সমাধান করব। এখান থেকে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে আপনার তোমার সেটা হচ্ছে আমাদের কি সমস্যা হচ্ছে 3। তুমি একটু পড়ে দেখো তো। হোসেনের মাসিক আয় ২,৫০০ টাকা এবং তার মধ্য থেকে ১,৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। আচ্ছা, শামীমের মাসিক আয় ১,৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ১,৪৪০ টাকা ব্যয় করেন। এক, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। ২, কে খাবার কেনায় আনুপাতিক ভাবে। আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আচ্ছা, তুমি এই সমস্যার মধ্যে তুমি দেখো যে বিষয়টা হচ্ছে যে এখানে কি জানতে চাইছেন। হোসেনের মাসিক আয়, অর্থাৎ হোসেন নামে একজন ব্যক্তি, উনি মাসে ইনকাম করেন কত? ২,৫০০ টাকা। জি। এর মধ্যে থেকে তিনি আবার কি করেন? ১,৭৫০ টাকা উনি খাবার কেনায় ব্যয় করেন। তো জি। উনি বলছে কি উনি এত টাকা কিন্তু ব্যয় করেন। আবার শামীম নামে আরেকজন লোক, ওনার মাসিক হচ্ছে ১,৮০০ টাকা ওনার মাসিক আয়, এক মাসে উনি ইনকাম করেন। বাবা, ব্যয় মানে কি? ব্যয় মানে খরচ করা। ঠিক আছে, যেমন ধরো বাবা ইনকাম করি, ইনকামের পর এই যে ঘর ভাড়া দেই, খাবার কিনি, তোমাদের জামা কাপড় কিনি, আমরা আনুষঙ্গিক যে খরচগুলো করি না, তো এই খরচগুলো হচ্ছে এখানে এগুলো বলা হয়েছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে শামীমের মাসিক আয় ১,৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ১,৪৪০ টাকা ব্যয় করেন। এখন আমাদের কাছ থেকে জানতে চাইছে, ১ নাম্বার সমস্যাতে জানতে চাইছে হচ্ছে কি তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা কত প্রকাশ করো। দেখো ওনারা কিন্তু টাকা এখানে টাকায় খাবার কিনছে, কিন্তু এখানে আমাদের বলছে কত পার্সেন্ট, মানে ১০০ টাকায় কত টাকা খরচ করছে, এখানে পার্সেন্ট জানতে চাচ্ছে, মানে শতকরা জানতে চাচ্ছে। ২ নম্বরেও আবার জানতে চাচ্ছে যে কার চেয়ে কে বেশি আনুপাতিক, কে বেশি খরচ করছে, এটা জানতে চাইছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমরা এখন তাইলে সমাধানের মধ্যে যাচ্ছি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনুশীলনী ৯ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নং ৯৯। ওকে, আচ্ছা দেখি তাহলে আমাদের সমস্যাটা যে সমাধান যেভাবে করতে হবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে হোসেন সাহেবের কত মাসিক আয় ২,৫০০ টাকা। ২,৫০০ টাকা। হ্যাঁ, এর মধ্যে তিনি খরচও করে ফেলছেন ১,৭৫০ টাকা। খাবার কেনা ব্যয় করছেন। আর শামীমের, আচ্ছা এটা আমরা পড়ছি। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সট হচ্ছে তাহলে আমরা হোসেন সাহেবেরটা আগে বের করবো, কেমন? তাহলে দেখো আমরা এখানে এভাবে লিখতে পারি যে হোসেনের মাসিক আয় কত? ২,৫০০ টাকা। ২,৫০০ টাকা। ওকে, একটু ওয়েট। ২,৫০০ টাকা। এবং হোসেনের খাবার কেনায় ব্যয় করেন কত? ১,৭৫০ টাকা। আচ্ছা, এখন তুমি পরীক্ষার খাতা যেভাবে লিখতে পারবা, আমরা হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় বের করতে পারি, মানে আমরা শতকরা এটা বের করবো। তাহলে তুমি জানো যে শতকরা বের করার নিয়মটা কি? যে মোট টাকা যেটা, বলো। আমি পরীক্ষায় লিখবো শুধু এই যে এখানে এটা আর এটা লিখবো, আর এক যেগুলো লেখা লাগবে না, এগুলো লিখতে পারো, তুমি লিখলেও সমস্যা নাই, আবার না লিখলেও সমস্যা নাই, তুমি লেখা ভালো, তাহলে তো তোমার ইয়ারা এটা ভালোভাবে বুঝতে পারবে। তুমি যেটা করতে পারো, যেটা হচ্ছে এই যে হোসেনের মাসিক আয় এত টাকা, তাহলে খাবার কেনায় ব্যয় করেন এত টাকা, তাহলে উনি বুঝতে পারবে যে হ্যাঁ। এখন তারপর তুমি লিখবা, অথবা হ্যাঁ তুমি এটা এইগুলা না লিখেও তুমি, কারণ যেহেতু তোমার প্রশ্নে লেখা থাকবে, তুমি ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো যে আমরা হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করতে পারি। আর তুমি জানো ব্যয় এই যে শতকরার সিস্টেমটা কি, যে ওই যে ওনার যে মোট যে ইনকাম, যে মোট টাকা যেটা, তাহলে উনি মোট কত টাকা ইনকাম করে কত? ২,৫০০ টাকা। এটাকে আমরা ভাগ করতে পারি কত, ওনার যে ব্যয় যেটা করে এটা ১,৭৫০ টাকাকে আমরা ২,৫০০ টাকা দিয়ে ভাগ করে গুণ ১০০ দিব। ১০০ দেব। কেন ১০০ দিব? কারণ ওই যে শতকরা প্রকাশ করতে হবে এই জন্য। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র আমরা আগের অঙ্কগুলো, প্রিভিয়াস অঙ্কগুলোতেও করছি, তুমি করছো কিন্তু। এবং এর ভবিষ্যতেও যদি কোনো অঙ্ক আসে শতকরা হিসাবে করতে গেলে, ওই সবসময় মোটটাকে প্রাপ্তটাকে দিয়ে, বা তুমি যেটা খরচ করছো বা যেটা তুমি পাবা ছোটটাকে দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের ইনকাম ছিল কত? ২৫০০, মানে ২,৫০০ টাকা, আর আমরা ব্যয় করছি কত? ১৭৫০ টাকা। এই যেটা আমরা ভাগ করছি গুণ ১০০ দিছি। ভেরি সিম্পল। তো ভাগটা কিভাবে করো তুমি দেখো, এই যে শূন্য কাটা যাবে, ১০০ মধ্যে একটা শূন্য কাটা যাবে, এরপর আবার শূন্য আছে এখানে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওইখানেও একটা আছে, বাস এটা কেটে গেছে, আর এখানে একটা ১ আছে, কেমন? ১ রয়ে গেছে। তো এখানে আছে ২৫ আছে, আর এখানে আছে কত? ১৭৫০ আছে।
বাবা হয়তো 10-এর একটা শূন্য কাটা যাবে না, একটা শূন্য শুধু কাটা যাবে আর একটা কাটা যাবে না। কেন? আর এটা কাটা যাবে না। না, কাটা যাবে, একদম শূন্য। দেখো, আচ্ছা এখন তাহলে 25-এর নামতা পড়তে হবে যে এখানে এই যে 1750 কতবার আসে। এখন দেখো, তুমি তো 25-এর নামতা জানো না, আমিও জানি না যে কিভাবে করতে হয়। তাহলে যেটা করতে হবে, যেটা আমরা এক জায়গায় তুমি রাফ করবা, আমরা এখানে রাফ করছি, তুমি এটা রাফ করবা। হ্যাঁ, রাফ। এটা হচ্ছে এই যে 1700 কত 50-কে আমরা 50-কে আমরা 25 দ্বারা ভাগ করব। হ্যাঁ 25 দ্বারা ভাগ করব। তো যেটা করতে হবে, এই যে 25-এর নামতা 25 একবার, দুইবার, তিনবার এভাবে করে করতে হবে কি তোমার গুণ করতে হবে। তো এইভাবে গুণ করলে তুমি ধরো 25-একে কত 25 দ্বিগুণ কত 50, 50, তারপর 3-25 কত 75, 75, 75, হ্যাঁ 4-25 100। তো এভাবে করতে করতে তুমি যখন 4 বার 5 বার দিবা, তাহলে 6 বার 7 বার দিয়ে আমরা কি করবো, এটা গুণ করবো। তো তুমি তোমার খাতা তুমি এবার গুণ করবে, আমি 7 বার দিয়ে করতেছি। তাহলে 5 7 কত 5 7 35, 35-এর 35-এর 5 হাতে আছে হলো 3, 3, 7 দুগুণ 14, হুম 53, 16, 17। 17। তুমি দেখো তাহলে আমরা যদি 7 বার এখানে 7 বার দিই, তাহলে আমরা কত হচ্ছে 175, অর্থাৎ এটা পাচ্ছি। হ্যাঁ, শূন্য একটা এখনো এখানে রয়ে গেছে। তো এই শূন্য যদি শুধুমাত্র একটা শূন্য এখানে না বসে, আমরা এখানে একটা বসাই দিব। তুমি বুঝতে পারছো কিভাবে হচ্ছে? তার 70, মানে জি 25-এ অর্থাৎ 70 বার হইলেই, তাহলে আবার এই 70 একে, আর এখানে 1 আছে না, গুণ 1, 70 একে 70, এই যে 70%। হ্যাঁ তুমি হ্যাঁ কি অঙ্কটা বুঝতে পারছো? জি এখানে আমরা রাফ করে বুঝিয়ে দিছি। অতএব তাহলে হোসেন তার আয়ের যে সে যে টাকাটা আয় করে, তার থেকে 70% টাকা সে, মানে 100 টাকার মধ্যে 70 টাকা সে ব্যয় করে। খাবার কেনার মধ্যে ব্যয় করে ফেলে। ক্লিয়ার? জি আমরা তাহলে দ্বিতীয় নাম্বারটাও হয়তো একদম। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার আমরা শামীম সাহেবেরটা সেম একইভাবে করব। সেটা হচ্ছে কিভাবে করব, যে ওই যে লিখবো শামীমের আয় যেটা, হ্যাঁ শামীমের ব্যয়, ব্যয়। শামীম এতটা ব্যয় করে, এখানে ওভাবেই লিখবো আমরা শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ তো করব। 100-র মধ্যে 2টা শূন্য কাটা যাবে। না, এই যে শূন্য শূন্য কাটলাম, একটু সহজ আর কি, শূন্য শূন্য কাটলে একটু সহজ। জি এটা কাটলাম, হ্যাঁ, এটা এটাও কাটলাম। কাটলাম। তাহলে এখানে 18-র নামতা পড়তে হবে যে এখানে কতবার আসে। তো হ্যাঁ, এটার জন্য আমাদের সহজ সিস্টেম হচ্ছে, আমরা তো যেতে পারি না, তাহলে আমরা এখানে কি করব, ভাগ ভাগ করব। করব। ঠিক আছে? জি ওকে, তাহলে আমরা 18 আর গেল কত 100, 1400। তো এটার নামতা যদি আমরা পড়তে যাই 18-কে 18, 18 দুগুণ 36, 3 18 এভাবে গুণ করতে করতে এক সময় যাবা। তো তুমি 3 বার 4 বার 5 বার 6 বার গুণ করে দেখবা। তাহলে আমরা এখানে 18-র নামতা 18 আর কত 8 দিয়ে গুণ করে দেখি কেমন। 8 8 64, 64 কত 8 8 64, 4, 4 আমাদের হাতে আছে 6। 6, আচ্ছা 8 একে 8, 8 8 9 6 10 11 12 13 14, 14 144। তাহলে এই যে 100, এটা কবার দিছিলাম আমরা, 8 বার দিছিলাম। আচ্ছা এখন আমরা যদি 144 থেকে 144 গেলে শূন্য, তাহলে এখানে এই যে একটা শূন্য আছে, হ্যাঁ শুধুমাত্র একটা শূন্য যখন এখানে বসে, এটা আমরা তখন কি আমরা করব, এখানে বসিয়ে এটা দেব। বসিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো তো? জি তোমরা এই যে আমরা 80 পাচ্ছি, হুম, তাহলে এই যে এখানে এই 18 যদি এটা ভাগ করে, তাহলে কত পাই আমরা, 80 পাই। 80 পাই। সরি, এটা না, আমরা কত হবে এখানে 80 হবে। ঠিক আছে, এখানে কত হবে 80 হবে। বেশি বলতেছি কেন? ঠিক আছে 80। তাহলে ওই যে 80 এর একে গুণ করলে এখানে 1 ছিল। হ্যাঁ, ও না না না, এখানেই মনে হয় সমস্যা করতেছে। আচ্ছা সমস্যা নেই, 80 একে 80, এই যে কি করতেছে সে 80% সে খরচ করে। আমরা এর আগে ওই হোসেনের কত পার্সেন্ট পাইছিলাম, 70%। 70% আর এখানে শামীমের পাইছি কত 80%। তাহলে অতএব আমরা কি পাবো, শামীম তার ব্যয়ের 80% খাবার কেনায় ব্যয় করে। তুমি এখান থেকে বুঝতে পারছো তাহলে এই দুজনের মধ্যে কে বেশি ব্যয় করে, এই যে শামীম। শামীম। তো আমাদের, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুই ইয়াতে চলে যাই। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন কি করছে, দ্বিতীয় প্রশ্ন করছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তো তুমি এভাবে লিখবা, তুমি তার এইটা তো আর লিখবা না, কেমন এই লেখাটা তো তোমার লিখতে হবে না, তুমি বাট এই লেখাটা লিখবা। এখানে বিয়োগ করতে পারো, তুমি এমনি বুঝতে পারতেছো 80% অবশ্যই বেশি হয়। শামীম তার আয়ের 80% খাবার কেনায় ব্যয় করেন এবং হোসেন তার ব্যয়ের 70% ব্যয় করেন। তাহলে এখানে কি, অতএব আনুপাতিকভাবে বেশি টাকা খাবার কেনায় কে করেন, শামীম। শামীম, তুমি বুঝতে পারছো উত্তর হবে এটাই উত্তর। শামীম আনুপাতিকভাবে টাকা বেশি কি খাবার কেনায় ব্যয় করেন। এটা হচ্ছে আমাদের
সমাধান। ওই 1 নম্বরের উত্তর আমরা তো ওই প্রথম দুইজনটা বের করছি। হ্যাঁ আর 2 নম্বরের সমাধান হচ্ছে আমাদের কি? 2 নম্বরের সমাধান হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছো? জি এই যে প্রিভিয়াস আমাদের আমাদের এই 1 নম্বরের সমাধান হচ্ছে এখানে 1 নম্বর আমরা প্রথমে হোসেনেরটা বের করছি, কেমন? প্রথমে হোসেনেরটা বের করছি, জি তারপর আমরা আমরা শামীমেরটা বের করছি। তুমি বুঝতে পারছো? জি এটা কি সহজ না কঠিন? অনেক সহজ তুমি পারবা তো নাকি? জি নাকি এমনিতে শুধু বলতেছো? জি বলবো থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আজকে শেষ।